প্রায় 40,000 কত 40,000 কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিলের কাছে এসে কি হয়েছেন বায়াত গ্রহণ করেছেন। এই ব্যাপারে শামে কারবালা কিতাবের মধ্যেও বিস্তারিত বর্ণনা আছে, সাওয়ানিহে কারবালা কিতাবের মধ্যেও বিস্তারিত বর্ণনা আছে, ডিটেলসে পাবেন বর্ণনা। এরপরে মুসলিম বিন আকিল খুশি হয়ে যায়, হাই এই কুফাবাসীরা মানুষ তো অত্যন্ত ভালো, তারা তো মেহমানদারি যে আতিথেয়তা এটা তো ভুলার মতো নয়। তিনি সাথে সাথে একটা চিঠি লিখে ফেলেন, হে ইমাম হুসাইন আপনাকে সালাম জানাই, আপনার কদমে আমার পরিবার উৎসর্গ করছে। হে ইমাম হুসাইন আমি এই কুফা জমিন থেকে লিখছি, এই কুফার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ, তারা যে আতিথেয়তা করেছে, যে মেহমানদারি করেছে, তাদের যে হসপিটালিটি, এটা থেকে আমি খুব বেশি অবাক হলাম। হে ইমাম হুসাইন আপনার যদি মর্জি হয় আপনি চাইলে কুফার দিকে রওনা হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। তিনি এই চিঠি লিখে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে এখন এক পর্যায়ে ওই যে কুফার ওই সময়ে কুফার গভর্নর ছিল নুমান বিন বশির। নুমান বিন বশির ছিল কুফার গভর্নর, মেয়র ছিলেন, কুফার মেয়র। তার অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি একটু ভালোবাসা ছিল। তিনি এই ব্যাপারে কোনো স্টেপ নেয়নি যে কুফার মধ্যে আহলে বাইতের রাসূলকে তো এজিদ নিষিদ্ধ করেছে, আহলে বাইতের রাসূলকে ওই কুফা বলেন বসরা বলেন সব জায়গা থেকে ব্যান করেছে, মানে নিষিদ্ধ করে দিয়েছে, তারা যেন কোথাও ঢুকতে না পারে। এখন মুসলিম বিন আকিল কুফার জমিনে আসতে অনেক দিন হয়ে গেল, তিনি সেখানে 40,000 মানুষকে বায়াত করিয়ে ফেলেছেন। তারপরেও কুফার যিনি মেয়র ছিলেন নুমান বিন বশির, তিনি কোনো স্টেপ নিচ্ছেন না, কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই খবরটা যখন এজিদের কাছে গেল, এজিদ সাথে সাথেই নুমান বিন বশিরকে তার চেয়ার থেকে নামিয়ে দিল। নামানোর পরে সেই চেয়ারে এনে বসালো এক জল্লাদকে, সেই জল্লাদের নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদকে এনে কুফার মেয়রের মধ্যে চেয়ারের মধ্যে বসিয়ে দেয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এই খবর জানতে পারে কার কথা, মুসলিম বিন আকিল এসে কুফার জমিনে 40,000 মানুষকে বায়াত গ্রহণ করে ফেলেছে, তিনি যখন জানতে পারে, তিনি কুফার ওই স্থানীয় যারা মুরব্বী ছিলেন, কুফার মধ্যে নেতৃস্থানীয় মানুষ যারা ছিল, যারা প্রভাবশালী মানুষ ছিল, তাদেরকে এক এক করে তাদেরকে সবাইকে তুলে নিয়ে আসে, এক এক করে তারা সবাইকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে কুফার গভর্নর হাউসের মধ্যে তাদেরকে এনে বন্দি করে রাখে, তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে এবং তাদেরকে বলে, হে কুফার মানুষজন, তোমরা কুফার সবচাইতে নেতৃস্থানীয় পাওয়ারফুল মানুষ, প্রভাবশালী মানুষ, তোমরা থাকতে কিভাবে ওই আল্লাহ রাসূলের আহলে বাইত মুসলিম বিন আকিল এখানে এসে কিভাবে 40,000 মানুষকে বায়াত করেছে, তোমরা কোথায় ছিলে? তখন তারা বলল, দেখেন আমরা তো আহলে বাইতের প্রেমিক, রাসূল পাকের নাতিদের প্রেমিক, তিনি ওখান থেকে এসেছেন, আমরা এই জন্য সমাদর করে মহব্বত করে তিনাকে জায়গা দিয়েছি। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, খামুশ, এই কাজটা করা যাবে না, তোমরা কি জানো না এখন খেলাফতের দায়িত্ব এজিদের হাতে, এখন সর্বসর্বা হচ্ছে এজিদ, এখন বাদশাহ হচ্ছে এজিদ, রাজত্ব এজিদের হাতে, এজিদ যা বলবে তাই হবে। আল্লাহ রাসূলের আহলে বাইতের কাছে কোনো কর্তৃত্ব নেই, নেতৃত্ব নেই, রাজত্ব নেই, কিছুই নেই, এখন তার আনুগত্য চলবে না, তার আনুগত্য চলবে না। তোমরা আজকেই কুফার গভর্নর হাউসের ছাদ থেকে তোমরা আজকেই ঘোষণা করবে, যাতে তারা তোমাদের পরিবার পরিজন যারা আছে, এলাকার মানুষজন যারা আছে, তারা যেন মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দেয়, তারা যেন মুসলিম বিন আকিলকে ফেলে চলে যায়, তোমরা আজকে ঘোষণা করে দেবে।